হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ এন্ড বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2023 সালে ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার 267 আজকে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা তোমরা দেখো। সিন আনসিন গ্রামার প্রত্যেকটার উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে দেখো প্রথম যেটা রয়েছে, প্রথমে এখানে একের দাগে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য গিভেন কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমাদের যে টেক্সটটা রয়েছে লেসন 3-তে, দ্য ম্যান হু প্ল্যান্ট, লেসন 3 না লেসন 13-এ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ, ওখান থেকে নেওয়া হচ্ছে। এই বেঙ্গলি মিডিয়াম ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। একের দাগে এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা টিক মারতে বলেছে। প্রথমটা বলেছে দ্য এরিয়া ওয়ার দ্য ন্যারেটর রিচড ওয়াজ ড্রাই। তারপরে এটা দ্য শ্যাডো ফিগার ইন দ্য ডিস্টেন্স ওয়াজ এ শেফার্ড। তারপরে দ্য নাম্বার অফ ভিলেজ ডিসপার্স ফ্রম ওয়ান অ্যানাদার ইন দ্যাট এরিয়া ওয়াজ 4 or 5। তারপরে দ্য উড কাটার্স মেড চারকোল। তারপরে বিয়ে তাকে এখানে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দিতে। প্রথমটা বলেছে হাউ ডিড দ্য শেফার্ড টিট দ্য ন্যারেটার, কীভাবে ওই মেষপালক লেখকের সাথে ব্যবহার করেছিল। দ্য শেফার্ড গেভ দ্য ন্যারেটার এ ড্রিঙ্ক অ্যান্ড এ লিটল লেটার হি লেড হিম টু হিজ কটেজ। He shared his soup with him. তারপরে why did the narrator want to pass the night at the shepherd cottage? The narrator wanted to pass the night at the shepherd's cottage because the closest village being না এখানে was হবে, এখানে was still more than a day and a half further on, কারণ কাছাকাছি যে গ্রামটা ছিল সেটা তখনও কিন্তু 1.5 দিন দূরে ছিল। তারপরে দুই তাকে এখানে বলেছে এই পোয়েমটা পড়তে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে। তো এখানে এই পোয়েমটা নেওয়া হচ্ছে সামার ফ্রেন্ডস থেকে। এই বেঙ্গলি ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। দুই তাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। ড্যাশ ইজ এ সামার বার্ড, দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। তারপরে দ্য সোয়ালো স্টেজ ইন দ্য চিমনি, কবি কোথায়, এই সোয়ালো কোথায় থাকে? চিমনিতে। তারপর দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সোয়ালো টু এ গেস্ট, কবি সোয়ালোকে কিসের সাথে তুলনা করেছে? একটা অতিথির সাথে তুলনা করেছে। তারপর বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, যে প্রশ্নগুলোর উত্তর দিতে। প্রথমটা রয়েছে হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার, সোয়ালো গ্রীষ্মকালে কী করে? দ্য সোয়ালো চিপস ইজ ম্যারিড নোটস ফর উইকস টুগেদার ইন সামার। তারপরে ওয়েন অ্যান্ড ওয়াই ডাজ দ্য সোয়ালো লিভ দ্য পোয়েট, দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ইন উইন্টার বিকজ ইট ইজ এ সামার বার্ড, কারণ এটা গ্রীষ্মকালীন পাখি তাই। তারপরে চলে আসো আনসিন প্যাসেজে, আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তিনে তাগের এইতে দেখো কি রয়েছে, ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভব প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই ছকটা পূরণ করতে বলেছে। প্রথমটা রয়েছে দেখো নেম অফ দ্য ড্যামেজ রোড, ক্ষতিগ্রস্ত রোডটার নাম লিখতে বলেছে, ন্যাশনাল হাইওয়ে 55। তারপরে রেইনফল রিসিভড বাই কার্শিয়াং ইন কার্শিয়াং, এটা হবে 63.2 মিলিমিটার। তারপরে ড্যামেজ লোক্যালিটি গেইরিগাঁও আর তিনধারিয়া। তারপরে লেন্থ অফ ল্যান্ডস্লাইড, এটা হবে 35 মিটার। ডেজিগনেশন অফ মিস্টার দীনেশ ভারদেওয়া, এটা হচ্ছে দ্য NH55 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। টাইম টু বি টেকেন টু রিপেয়ার দ্য ড্যামেজ রোডস, কত সময় লাগবে? 2 months। দ্য ফুল ফর্ম অফ DHR, DHR হচ্ছে DHR এর পুরো নাম কি? দার্জিলিং, দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তারপরে বিয়ে তাকে এখানে ট্রু ফলস রয়েছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা হচ্ছে দ্য কজ অফ দ্য ল্যান্ডস্লাইড ইজ হেভি স্টর্ম, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য ল্যান্ডস্লাইড ওয়াজ কজড ডিউ টু হাই ইন্টেন্সিটি রেইনফল। তারপরে এটা হেভি অ্যান্ড মেইনলাইন ট্রাফিক ফ্রম শিলিগুড়ি টু আদার পার্টস অফ দ্য হিলস হ্যাজ বিন ডাইভার্টেড, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অল হেভি অ্যান্ড মেইনলাইন ট্রাফিক থেকে শুরু করে ফ্রম শিলিগুড়ি টু আদার পার্টস। তারপরে দেয়ার আর অল্টারনেটিভ রুটস ফর দ্য মুভমেন্ট অফ ট্রাফিক, হেভি ট্রাফিক, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ রুট ফর দ্য মুভমেন্ট অফ হেভি ট্রাফিক। তারপরে 4 নম্বর রয়েছে মেজর ড্যামেজেস হ্যাভ বিন কজ টু DHR ডিউ টু কোল্যাপস অফ দ্য হাইওয়ে, এটা ফলস হবে। নো মেজর ড্যামেজ আদার দ্যান ফলেন বোল্ডার্স অ্যান্ড ডেব্রিস হ্যাজ অ্যাফেক্টেড দ্য ট্র্যাকস। তারপরে এটা এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চলে আসে। এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে। ডু ইউ নো হোয়াট এ বুকমার্ক ইজ? ইট ইজ এ পিস অফ পেপার অর অফ রিবন দ্যাট ইজ প্লেস বিটুইন দ্য পেজেস অফ এ বুক। তারপরে 5 দাগে রয়েছে ভয়েস চেঞ্জ, এখানে দেখো প্রথমটা হচ্ছে দ্য সোয়ালো সেই টু দ্য ভয়েস না ন্যারেশন চেঞ্জ রয়েছে। দ্য সোয়ালো সেই টু দ্য স্ট্যাচু ওয়াই আর ইউ ক্রাইং, এটা তো জিজ্ঞাসা করছে, ইন্টারোগেটিভে রয়েছে, তাহলে দ্য সোয়ালো আস্কস দ্য স্ট্যাচু ওয়াই হি ওয়াজ ক্রাইং। তারপরে এটা হি সেইড লেট মি স্পিক ফ্রিলি, তাহলে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু স্পিক ফ্রিলি। তারপরে এটা আই সেইড ওয়ার আই ব্রেভ ইনাফ, তাহলে আই উইশ দ্যাট আই হ্যাড বিন ব্রেভ ইনাফ। তারপরে 5 দাগে রয়েছে ভয়েস চেঞ্জ। তারপরে তাহলে কী রয়েছে দেখো, সুনিতা সাইলেন্টলি ওয়াচ দ্য পজিশন, তাহলে দ্য পজিশন ওয়াজ সাইলেন্টলি ওয়াচড বাই সুনিতা। তারপরে এটা জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, দ্য ক্যাপ ওয়াজ পুট অন হিজ হেড বাই জন। তারপরে দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ ড্রামা ইজ বিং স্টেজড বাই দ্য স্টুডেন্টস।
তারপরে সাথে থাকে রয়েছে ডুয়াল সার্কিট। প্রথমটা রয়েছে দেখো আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন, এটাকে সিম্পলে টার্ন করতে বলেছে, তাহলে আই নো হিজ বার্থ প্লেস। তারপরে এটা উই আর টু থিঙ্ক ক্লিয়ারলি, এখানে বলেছে যে নাউন ফর্ম ব্যবহার করতে ক্লিয়ারলি, তাহলে উই মাস্ট থিঙ্ক উইথ ক্ল্যারিটি, আমাদের স্বচ্ছতার সঙ্গে ভাবতে হবে। মাই প্যারেন্টস ওয়াজ ওয়াচিং টেলিভিশন ওয়েন আই রিটার্ন হোম, আমি যখন বাড়ি ফিরলাম তখন আমার বাবা মা কী করছিল, আচ্ছা আমার বাবা মা টিভি দেখছিল, তাহলে এখানে যদি এখানে কোনো সময়ের উল্লেখ থাকতো তাহলে এখানে হ্যাড বিন ওয়াচিং লিখতাম, তাহলে আমার বাবা মা দুজনেই তো ছিল, তাহলে ওয়্যার হবে, ওয়্যার ওয়াচিং। তারপর এটা হি ওয়ান্টেড টু ক্যাচ দিল্লি কালকা মেল, ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছিল, তাড়াতাড়ি ক্যাচের সাথে টু যোগ হলো। তারপরে 8 দাগে এখানে আনসিন প্যাসেজ রয়েছে, দেখো প্রথমটা রয়েছে সিসলেস হবে ইনসিসেন্ট। তারপরে এটা মুভমেন্ট অফ পেডেস্টেরিয়ানস অ্যান্ড ভেহিকলস অন রোড, এটা হবে ট্রাফিক। তারপরে সিরিয়াসনেস হবে সেভারিটি। তো যারা এই ভিডিওটা দেখলে যদি এই ভিডিওটা কাজে লেগে থাকে দেন অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।